নমস্কার, আমি বিরাজ মুখোপাধ্যায়, আইসি বানারহাট থানা এবং জলপাইগুড়ি জেলা পুলিশ মিডিয়া সেলের বিশেষ দায়িত্বে। বন্ধুগণ, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হতে পারে হ্যাক, আপনার ফেসবুক অ্যাকাউন্ট, আপনার ইউটিউব অ্যাকাউন্ট, আপনার গুগল অ্যাকাউন্ট, আপনার ইউপিআই অ্যাকাউন্ট হতে পারে হ্যাক, আপনার অজান্তে হয়ে যেতে পারে লেনদেন, আপনার সিম কার্ড হতে পারে হ্যাক এবং এই হ্যাক হতে পারে একটি ওটিপির দ্বারা, যে ওটিপি আপনি শেয়ারও করেননি। অর্থাৎ ওটিপি শেয়ার না করেও আপনার অ্যাকাউন্ট হতে পারে হ্যাক। বন্ধুগণ, আজকের এই ছোট্ট ভিডিওতে আমি জানাবো কল মার্জিং স্ক্যাম সম্পর্কে, যেটি সম্প্রতি সাইবার অপরাধীদের অপরাধ করার একটি নতুন ধরন, একটি নতুন ট্রেন্ড হিসাবে পরিচিতি পেয়েছে। বন্ধুগণ, এই ক্ষেত্রে অপরাধীদের লক্ষ্য কিছুটা নির্দিষ্ট, যাদের সম্পর্কে অপরাধীরা অলরেডি কিছু তথ্য সংগ্রহ করে নিয়েছেন। এখন আপনি ভাবছেন আপনার তথ্য কি অপরাধীদের কাছে আছে? আপনি সাধারণ মানুষ, আপনার তথ্য অপরাধীদের কাছে থেকে কি লাভ? আমি বলবো, আপনার তথ্য অপরাধীদের কাছে থাকাটাই খুব স্বাভাবিক। আপনি এখন এই ডিজিটাল দুনিয়ায় কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কোন বিমানে যাচ্ছেন, কোন ট্রেনে যাচ্ছেন, কোন ট্যাক্সিতে যাচ্ছেন, কোন বাসে যাচ্ছেন, কি শপিং করছেন, কোথায় পেমেন্ট করছেন, আপনার প্রতিটি পদক্ষেপ ইন্টারনেটে অলক্ষ্যে যেন কেউ লিখে চলেছে। আর এই সমস্ত তথ্যগুলি অতি অল্প দামে বাজারে কিনতে পাওয়া যায়। এখন আপনার সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে অপরাধীরা আপনাকে একটি ফোন করবে। ধরা যাক আপনি একটি কর্মপ্রতিষ্ঠানের কর্মকর্তা, আপনার কাছে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন চাকুরি প্রার্থী চাকুরির জন্য অনুরোধ করে থাকে। এই অবস্থায় আপনি একটি ফোন পেলেন, যে ফোনে অপর প্রান্ত থেকে অজানা ব্যক্তি আপনাকে জানাচ্ছে আপনার নম্বর ক বাবু দিয়েছেন। এই ক বাবু আপনার অত্যন্ত ঘনিষ্ঠ লোক, যার কথা আপনি ফেলতে পারবেন না। এখন ক বাবু যখন ফোন নম্বর দিয়েছে, আপনি দু কথা নিশ্চয়ই তার সঙ্গে বলবেন। ঠিক এই মুহূর্তে আপনার মোবাইলের স্ক্রিনে দেখতে পাবেন একটি অজানা নাম্বার থেকে কল আসছে। অপর প্রান্তের ওই ব্যক্তি তৎক্ষণাৎ জানাবে যে ওই অজানা নাম্বারের ফোনটি ক বাবুই করেছেন, কলটি ধরুন এবং কনফারেন্সে নিন, আমরা তিনজনে একসঙ্গে কথা বলবো। বন্ধুরা, কনফারেন্স কল আমরা অনেক সময় করে থাকি, সুতরাং এক্ষেত্রেও আপনি ওই কলটি ধরবেন এবং ধরা মাত্র শুনতে পাবেন যে ওই নতুন কলে একটি ওটিপি বলা হচ্ছে, যে ওটিপিটি আপনার সঙ্গে ওই প্রথম অজ্ঞাত ব্যক্তি যে লাইনে আছে সেও রিয়েল টাইমে শুনতে পাচ্ছে। বন্ধুরা, নিশ্চয়ই খেয়াল করেছেন যে ওটিপি SMS মারফত আসে, অথবা একটি বিকল্প যেখানে ওটিপি ফোন মারফতেও নেওয়া যায়। এই ক্ষেত্রে এই চালাকিটি করছে, যার ওটিপি ভয়েস কল মারফত নেওয়া হচ্ছে, যেটি আপনার ফোনে আসছে তার আগেই অপরাধী আপনার সঙ্গে ফোনের লাইনে যুক্ত হয়ে আছে এবং কনফারেন্স কলে যোগ করা মাত্র আপনার ওটিপি সে শুনতে পাবে এবং তৎক্ষণাৎ আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে হ্যাক। বন্ধুগণ, আজকের এই ডিজিটাল জমানায় যে আপনার চোখের সামনে নেই, তার প্রতি জিরো ট্রাস্ট। সে যদি আপনার একান্ত পরিচিত ব্যক্তিও হয়, তবে যাচাই করে নেবেন, বিভিন্নভাবে যাচাই করে নেবেন, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগে তার গলার আওয়াজ, এমনকি তার চেহারা ছবি পর্যন্ত আপনার সামনে উপস্থিত হয়ে যাবে অডিও কল এবং ভিডিও কলের মারফত। কাজে যাচাই করে নেবেন বন্ধুরা। অজানা অচেনা নাম্বারের সঙ্গে কখনো কনফারেন্স কলে জড়াবেন না। আপনার ইউপিআই এর ট্রানজাকশন লিমিট বেঁধে দিন। আপনার প্রতিটি অ্যাকাউন্টে যে ক্ষেত্রে সম্ভব 2 ফ্যাক্টরস অথেন্টিকেশন অন করে রাখুন।
বন্ধুরা, যে কোনো সময় যোগাযোগ করুন নিকটবর্তী থানাতে, যেখানে সাইবার বন্ধু আপনার সহযোগিতার জন্য সদা প্রস্তুত। অভিযোগ জানানোর ক্ষেত্রে ফোন করতে পারেন 1930 এই নাম্বারে। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওর জন্য আবার দেখা হবে এই চ্যানেলে। নমস্কার, ধন্যবাদ।